আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 9:03 9টা 1 বাজছে। আমরা আজকের ক্লাসটা আরম্ভ করতে চাচ্ছি। মোট প্রায় আমি একটু হাজিরাটা দেখি, প্রায় আমরা 21 জনের মতো আছি। দেরি না করে আমরা শুরু করে দিই। এর আগের আগের ক্লাসে, অর্থাৎ 2রা অক্টোবরের যে ক্লাসটা হয়েছিল শেষ, আমি আমি যেটা নিয়েছিলাম, সেখানে আহ, আমরা কিছুটা ত্রুটি ছিল, অর্থাৎ আয়াত নাম্বার নিয়ে কিছুটা ভুল ছিল। এই কারণে আমরা 230 নম্বর আয়াত বাদ দিয়ে 231 নম্বর আয়াত, সরি 229 নম্বর আয়াত বাদ দিয়ে আমি 230 নম্বর আয়াত পড়ে ফেলেছিলাম। এখন 230 নম্বর আয়াত হয়ে গেছে, এখন 231 নম্বর আয়াত থেকে শুরু হবে। অর্থাৎ 231 নম্বর আয়াত আমরা পড়েছি একবার, কিন্তু আজকে যেহেতু ক্লাস শুরু করছি, আমরা চট করে কয়েক মিনিটের মধ্যে আবার শুধু শাব্দিক অর্থটা পুনরাবৃত্তি করে ফেলবো। এখন আপনারা আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা এখন ক্লাস আরম্ভ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার 231 নম্বর আয়াত তেলাওয়াত করা হচ্ছে। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহ। فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون। সূরা বাকারার 231 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করলাম। 2রা অক্টোবরের ক্লাসে আমরা বেশ বিস্তারিত এই একটি আয়াত নিয়ে ক্লাস করেছিলাম, তাই এখন বিস্তারিত ব্যাখ্যা বা কোন রকম নতুন কোরআন শরীফের ব্যাখ্যার দিকে আমরা যাব না, শুধু শাব্দিকটা আমরা চোখ বুলিয়ে নিই। ফাইন অতঃপর যদি, শাব্দিক অর্থ ফাইন অতঃপর যদি, তাল্লাকাহা একজন পুরুষ সে একজন নারীকে তালাক দেয়, অর্থাৎ একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দেয়। হাটা হচ্ছে জমির বা সর্বনাম। তো হা বলতে একজন নারীর দিকে ইঙ্গিত করছে হা। ফাইন তল্লাকাহা, ফাইন অতএব যদি বা অতঃপর যদি, তল্লাকাহা একজন পুরুষ, তল্লাকা অর্থ সে তালাক দেয়, অর্থাৎ সে একজন পুরুষ তালাক দেয় হা একজন নারীকে। অর্থাৎ বোঝানো হচ্ছে কোন পুরুষ যখন তার স্ত্রীকে তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু, ফালা সেক্ষেত্রে না, তাহিল্লু বৈধ হবে, লাহু তার জন্যে। ফালা তাহিল্লু সেক্ষেত্রে বৈধ হবে না, লাহু তার জন্যে। লাহু লাম যে, লাম যে আমরা যোগ করি হরফটা, এটা হচ্ছে কারোর সাথে সম্পৃক্ত করার জন্য লাম যুক্ত, লাম শব্দ অক্ষরটি যুক্ত হয়। হু, আবার হুটা হচ্ছে জামির, যেটা আগে বললাম সর্বনাম। লাহু তার জন্য, অর্থাৎ একজনের জন্য, একজন পুরুষের জন্য। লাহু তার জন্য, অর্থাৎ ফলা তাহিল্লু বৈধ হবে না, লাহু তার জন্য, অর্থাৎ সেই স্বামীর জন্য, সেই পুরুষের জন্য। মিম বাদু এর পর, অর্থাৎ তালাক প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর। হাত্তা, আরেকবার আমরা আসি। ফালা তাহিল্লু লাহু, ফালা তাহিল্লু লাহু, ফালা অতএব বৈধ হবে না সেই নারী, ফালা তাহিল্লু লাহু সেই নারী, অর্থাৎ যাকে সেই পুরুষ একবার তালাক দিয়ে দিয়েছে, সে নারীটা সেই পুরুষের জন্য বৈধ হবে না। ফালা তাহিল্লু লাহু শাব্দিক অর্থ অতএব বৈধ হবে না। ফালা তাহিল্লু অতএব বৈধ হবে না সেই নারী, লাহু সেই পুরুষের জন্য, অর্থাৎ যে পুরুষ নারীকে তালাক দিয়েছে সেই পুরুষের জন্য সেই নারী বৈধ হবে না, সেই তালাক প্রাপ্তা নারী বৈধ হবে না। মিম বাদু এর পর, অর্থাৎ তালাকের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেই নারী আর সেই পুরুষের জন্য বৈধ নয়। হাত্তা যতক্ষণ পর্যন্ত না, তান কেহা সেই নারী বিয়ে করছে। তান কেহা এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাজির।
অর্থাৎ আহ, এখানে পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে। ওয়াহেদ মুয়ান্নাস হাজির। দেখেন এটা হাত্তা তানকিহা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সেই নারী বিয়ে করছে। জাওজান স্বামীকে, জাওজান অর্থ স্বামী, গায়রাহু সেই পূর্বের স্বামীকে বাদ দিয়ে, গায়রা মানে ছাড়া, গায়রা আমার শাব্দিক অর্থ ছাড়া, হু তাকে, তাকে বলতে একজন পুরুষকে বলা হচ্ছে। আমরা লাহুর ক্ষেত্রে দেখবেন, লাহুর ক্ষেত্রে আমরা হু বলেছি জামির, একজন পুরুষকে পুরুষের দিকে ইঙ্গিত করার জন্য হু ব্যবহৃত হয়। এই গায়রা হু, এই গায়রা হু এর হু হাটাও ইঙ্গিত করছে একজন পুরুষের দিকে। তো গায়রাহু অর্থাৎ যেই স্বামীকে তালাক দিয়েছে সেই স্বামী বাদে আরেকজনকে যতক্ষণ সেই নারী বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত বৈধ হবে না সেই নারী তার জন্য। কিছু কনফিউশন থাকবে, আমি আবার ক্লিয়ার করে দিব, কিন্তু আমরা প্রথমে একবার ইয়ে চোখ বুলিয়ে ইয়ে নিই। আবের সাহেব, জি জি জি, মোহাম্মদ সাহেব। ঠিক আছে, জাজাকাল্লাহ ফর কামিং। আমরা আমরা তিনজনেই, আমরা তিনজন টিচার আছি এখন, জি জি শিক্ষক আছি। মানে শিক্ষক নাম, আমরাও ছাত্রই। জি আপনি, জি আমি, মুবারক সাহেব, আমরা তিনজন সবার সাথে মিলে ইনশাল্লাহ কোরআন শরীফের বরকত নেওয়ার চেষ্টা করব। জি জি ইনশাআল্লাহ। এই জন্য আমরা তিনজনেই এই ক্লাসের সময় থাকবো, এটা আপনাকে আমি গত ক্লাসে অনুরোধ করেছিলাম। মানে কোনো একান্ত প্রেসিং নিড থাকলে তখন তো আমরা ইনশাল্লাহ আলাপ করে নেব নিজেদের মাঝে, জি জি নতুবা আমরা তিনজনেই এই ক্লাসে ইয়ে করবো। এটা আজকের আমার একটু ঢুকতে দেরি হয়েছে। তো জি আপনি এই যে আয়াত আপনি শুরু করেছেন, এটা জি জি, আপনি থাকেন, আমরা একসাথে আমি পড়ে দিই বাকিটা, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে? উম, ঠিক আছে আমি আহ, আবার অনেকদিন আমাদের আমি ক্লাসে বসতে পারি নাই, তাই কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছি অন্যদের থেকে। কোনো সমস্যা নেই, এটা আমি ইয়ে করে দিচ্ছি। আমি আহ, আমি স্ক্রিন শেয়ার দেওয়া আছে, এটা থেকেই আপনি ইয়ে করে দিতে হ্যাঁ পারবেন, হ্যাঁ, আমি সমস্যা নেই। এটা ঠিক আছে, আর করতে হবে না। ঠিক That's fine. ঠিক আছে। আপনি পড়ছিলেন 230 নম্বর আয়াত। জি 231। হ্যাঁ, 231, রাইট। তো আপনি হাত্তা তানকেহা জাওজান গায়রাহু পর্যন্ত পড়েছেন। জি জি হাত্তা, হাত্তা মানে যতক্ষণ, যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ না, তানকেহা সে বিয়ে করে। তানকে একটা নাম পুরুষ, হ্যাঁ, তানকেহা সে মহিলা বিয়ে করে, জাওজান স্বামী, গায়রাহু তাকে বাদ দিয়ে, মানে প্রথম জন ছাড়া আরেকজনকে যতক্ষণ বিয়ে না করে ততক্ষণ তার জন্য আম, বৈধ হবে না। ফাইন তাল্লাকাহা, অতঃপর যদি, ফাইন তাল্লাকাহা যদি সে তাকে তালাক দেয়, ফাইন অতঃপর, যদি, ফা অতঃপর, ইন যদি, তাল্লাকাহা সে তাকে তালাক দেয়, ফাইন সুতরাং যদি, তাল্লাকাহা সে তাকে তালাক দেয়, ফালা জুনাহা, ফালা সুতরাং হবে না, ফা সুতরাং, লা নাই বা না, বা হবে না, দের ইজ নো জুনাহ। জুনাহ মানে গুনাহ, জুনাহ আর গুনাহ একই শব্দ। গুনাহ, কোনো গুনাহ হবে না, কোনো জুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। জিম, জিম, যে জুনাহ শব্দ আছে, আমরা বাংলায় বলি গুনাহ, আরবিতে বলে জুনাহ। তো জিম আর গাফ একটা আরেকটা জায়গায় ব্যবহার হয় আরবিতে। আপনারা যদি, আপনারা যদি মিশরে যান,
ইজিপ্টে গেলে দেখবেন সারা জুনাহকে ওরা বলে গুনাহ, হ্যাঁ, জামালকে বলে গামাল, গামাল, জামাল আব্দুল নাসের, গামাল আব্দুল নাসের, ইজিপ্টের লোকেরা এইভাবে। তো এনিওয়ে, এটা আরেকটা জাস্ট কথার কথা আসলো আর কি। তো ফালা জুনাহা, সুতরাং কোনো জুনাহ হবে না, কোনো পাপ হবে না, কোনো গুনাহ হবে না, আলাইহিমা, আলা, জন্য, হিমা, উভয়ের, তাদের উভয়ের কোনো গুনাহ হবে না। আলা, আলা শব্দ আমি বলেছি, অনেকবারই বলেছি, এগুলোকে বলে হরুফে জার বা প্রিপোজিশন, ঠিক আছে, অব্যয়, এক ধরনের অব্যয়। আলা, আলাইহিমা, তাদের দুজনের কোনো গুনাহ হবে না। আইয়াতারাজা, আইয়াতারাজা, তারাজা, তারাজা মানে সে ফিরে এসেছে। কিন্তু যখন তারাজা, একটা আলিফ দেখতে পাচ্ছেন, দুজনের জন্য এই আলিফটা ব্যবহার হয়, এটাকে বলে আরবিতে বলে তাসনিয়া, দ্বিবচন। আরবিতে দ্বিবচন আছে, ইংরেজিতে ওইরকম নাই। ইংরেজিতে হয়তো সিঙ্গুলার না হয় প্লুরাল, কিন্তু আরবিতে সিঙ্গুলার আর দ্বিবচন, বহুবচন তিনটা আছে। তো এটা দ্বিবচন। আইয়া তারা যা, তারা, যে তারা দুজনে যদি ফিরে আসে, তাহলে তাদের জন্য কোনো গুনাহ, ফালা জুনাহা, অর্থাৎ মহিলাকে, একটা মহিলা যদি আরেক জায়গায় বিয়ে করে, সেই বিয়ের পর সেই ব্যক্তি তাকে তালাক দেয়, সেই তালাকের পর আবার পূর্বের যে তার স্বামী ছিল, মধ্যবর্তী বিয়ের পূর্বে, সেই স্বামী যদি এই মহিলা বিয়ে করতে চায়, দুজনের মানে কম্প্রোমাইজের সাথে, তাহলে আল্লাহ বলছেন ফালা জুনাহা, কোনো গুনাহ হবে না। ইন জান্না, ইন যদি, জান্না তারা উভয়ে মনে করে, জান মানে বদজান্নি বলি না আমরা, জান মানে হলো ধারণা, বদজান্নি কুধারণা। তো জান্না শেষে আলিফ, আলিফ দেখতে পাচ্ছেন আপনারা, দ্বিবচনের। জান্না, যদি তারা উভয়ে মনে করে, ধারণা করে, আইয়ুকিমা, যে তারা কায়েম করতে পারবে। এই দেখেন এখানে আবার আলিফ আছে শেষে, এটা দ্বিবচনের চিহ্ন আরবিতে। আইয়ুকিমা, কে তারা দুজনেই প্রতিষ্ঠিত রাখতে পারবে, কায়েম রাখতে পারবে, বজায় রাখতে পারবে, হদুদ আল্লাহ, আল্লাহর সীমা। হাদ, হাদ মানে সীমা, তো হদুদ বহু বচন, হদুদ আল্লাহ, আল্লাহর নির্ধারিত সীমারেখা। যদি উভয় মনে করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা বজায় রাখতে পারবে, তাহলে তাদের এইভাবে বিয়ে, তালাক, আবার বিয়ে, আবার তালাকের পর ফিরে আসতে কোনো অসুবিধা নেই, তাদের কোনো পাপ হবে না। তিলকা, ওয়া তিলকা, এবং এইটি, এগুলো, ওয়া তিলকা এবং এগুলো, হুদুদ আল্লাহ, আল্লাহর সীমা, আল্লাহর সীমারেখা। হুদুদ, হাদ বলে বর্ডারকে আরবিতে, হাদ, সরহদ, সরহদ বা হাদ। হাদ মানে হলো সীমান্ত রেখা, হ্যাঁ। তো হুদুদ আল্লাহ বহু বচন, এগুলো হলো আল্লাহর সীমারেখা, আল্লাহর নির্ধারিত বর্ডার্স, হুদুদ আল্লাহ। ইউবাইয়িনুহা, ইউবাইয়িনুহা, যা তিনি বর্ণনা করেন, যা তিনি বয়ান, স্পষ্টভাবে বর্ণনা করেন, তুলে ধরেন। লেকমিন, লে মানে জন্য, লে মানে এটা সম্বন্ধবোধক অব্যয়, লে, জন্য, লে কমিন, সে জাতির জন্য,
সে জাতির জন্য, ইয়ালামুন যারা জানে, ইয়ালামুন মানে হলো জানে। আলেমা থেকে এই শব্দের আমি সবসময় বলি, মাঝে গ্যাপ হয়ে গেছে, এই যে শুরুতে ইয়ে ইয়ে আসলে, ইয়ে তে নুন আলিফ এগুলো যখন আসে, এগুলো বর্তমান কালের চিহ্ন আমি বলেছি। আর একদম শেষের দিকে ওয়াও আর নুন দেখতে পাচ্ছেন, তো এগুলো দুটো হলো বহু বচনের চিহ্ন, বর্তমান কাল বহু বচন। এই চিহ্নগুলো বের করে দেন, যে তিনটা হরফ থাকবে, এটা হলো মূল ধাতু শব্দের। ইয়ালামুনের মূল ধাতু কি? আইন লাম মিম। শুরুর বর্তমান কালের চিহ্ন ইয়েটা বের করে দেন, শেষের বহু বচনের চিহ্ন ওয়াও নুন বের করে দেন, তাহলে যেটা থাকলো আইন লাম মিম এলম। তো এলম হলো এই শব্দের মূল ধাতু। তো ইয়ালামুন অর্থাৎ তারা জানে, লে কওমি ইয়ালামুন সে জাতির জন্য যারা জানে। আরেকবার বলছি, অতএব যদি সে, ফাইন তাল্লাকাহা যদি সে তাকে তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, তাহলে সে আর তার জন্য হালাল হবে না। তাহিল্লু হালাল, ফালা তাহিল্লু হালাল হবে না, বৈধ হবে না, লাহু তার জন্য, তার জন্য আর বৈধ নয় যদি সে তালাক দিয়ে দেয়। এরপর হাত্তা যতক্ষণ না, তানকিহা জাওজান গায়রাহু, হাত্তা যতক্ষণ, আনটিল শি ম্যারিজ অ্যানাদার পারসন। হাত্তা তানকিহান যতক্ষণ পর্যন্ত, এটা হলো নাম পুরুষ, কিন্তু যতক্ষণ সে বিয়ে না করে, জাওজান গায়রাহু আরেকজনকে, ফাইন তাল্লাকাহা সে ব্যক্তিও যদি তাকে তালাক দেয়, ফাইন সুতরাং যদি, তাল্লাকাহা সে তাকে তালাক দেয়, ফালা জুনাহা তাহলে কোনো পাপ হবে না, আলাইহিমা দুজনের জন্য। কোন দুজন? প্রথম স্বামী এবং এই মহিলা। তার প্রথম স্বামী, মধ্যবর্তী স্বামী না, প্রথম যে তাকে দ্বিতীয়বার তালাক দিল সে না, প্রথম জন। ফালা জুনাহা তাহলে তার জন্য পাপ হবে না, ফালা জুনাহা আলাইহিমা তাদের দুজনের জন্য কোনো গুনাহ হবে না, কোনো জুনা হবে না। আইয়া তারাজা যদি তারা রিটার্ন, যদি তারা ফিরে আসে, অর্থাৎ যদি তারা আবার মিলিত হতে চায়। তবে ইনজান্না যদি দুজনে মনে করে যে তারা দুজনে আল্লাহর নির্ধারিত সীমারেখাগুলো সুরক্ষা করতে পারবে, বজায় রাখতে পারবে, কায়েম রাখতে পারবে। তিলকা হুদুদ আল্লাহ, এগুলো আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা, ইউবাইয়িনুহা আল্লাহ বর্ণনা করেন, লিকওমি ইয়ালামুন সে জাতির জন্য যারা জানে বা যাদের জ্ঞান আছে। একটু একটু নিচে নিয়ে যান, পরের আয়াতে নিয়ে যান আবেশ। আচ্ছা, আমরা পরের আয়াতটা পড়ি। ওয়াইদা, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তেলাওয়াত করি প্রথমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুন্না বিমারুফ ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم। আচ্ছা, যতটুকু পারা যায়।
ওয়া এবং ইযা যখন, ওয়া এবং ইযা যখন তাল্লাকতুম তোমরা তালাক দাও, তাল্লাকা সে তালাক দিয়েছে, তাল্লাকতুম তোমরা তালাক দিয়েছো, এটা মধ্যম পুরুষ। হ্যাঁ, তাল্লাকতুম তোমরা তালাক দাও আর নেশা নারীদেরকে, ফাবালাগনা এরপর তারা পৌঁছে যায়, তারা উপনীত হয়। ফাবালাগনা এটা স্ত্রীলিঙ্গ, আর এটা স্ত্রীলিঙ্গ বহু বচন, ঠিক আছে। ফাবালাগনা তারা পৌঁছে বা পৌঁছে যায়, উপনীত হয়। বালাগা আছে না, বালাগা মানে সে পৌঁছেছে, এটা থেকে কোরআন শরীফে আছে বাল্লিগ পৌঁছাও, বাল্লিগ পৌঁছাও, সে সেম রুট বালাগা। বালাগনা তারা পৌঁছে যায় বা তারা উপনীত হয়, আজালাহুন্না তাদের সময়সীমায়। তাদের মহিলাদের তালাক হলে কি সময় থাকে? ইদ্যতের সময় থাকে, একটু তাই না? বা বালাগটা তারা, আজালাহুন্না তারা তাদের সময়সীমায় পৌঁছে, নির্ধারিত সময়ে পৌঁছে। ফা আমসেকু সুতরাং তাদেরকে তোমরা রাখো। আমসেকু মানে তাদেরকে তোমরা ধরে রাখো, বা এখানে ব্র্যাকেটে আছে আপন করে রাখো। আমসেকু তাদেরকে মানে ধরে রাখো। তো ধরার ভিতরে মনে হয় একটু নেতিবাচক অর্থ থাকতে পারে, অর্থাৎ বাধা দিয়ে রাখো। আমসাক আসলে আমসাকার ভিতরে, রুটের ভিতরে কাউকে স্টপ করে রাখার সেন্স আছে। তো এইটাকে এটা পরের শব্দের দ্বারা ক্লিয়ার হয়ে যায় যে বেমারুফিন, ন্যায়সঙ্গত ভাবে তুমি কাউকে ধরে রাখতে পারো না। বেমারুফ, মারুফ মানে মারুফ হতে হবে, অর্থাৎ বৈধভাবে, স্বীকৃত ভাবে। আমসেকু হন্না বেমারুফ তাদেরকে তোমরা ধরে রাখো, মারুফিন ন্যায়সঙ্গত ভাবে। আউসাররেহু হন্না বা তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে মুক্ত করে দাও, বিদায় দাও, বেমারুফিন ন্যায়সঙ্গত ভাবে। তালাক যদি হয়ে যায় আর ইদ্যত পূর্ণ হয়ে যায়, এরপর যদি সে মহিলাকে রাখতে হয়, তাহলে যেটা সামাজিকভাবে স্বীকৃত এবং ন্যায়সঙ্গত সেভাবে তাদেরকে রাখতে হবে। আওসাররেহু হুন্না বা বিদায় দিতে, আওসাররেহু হুন্না বা তাদেরকে তোমরা বিদায় দাও, ছেড়ে দাও, মুক্ত করো, বেমারুফিন ন্যায়সঙ্গত ভাবে। অলা তুমসিকু হুন্না আর তাদেরকে তোমরা রিটেইন করো না, বা তাদেরকে ধরে রাখবে না, তাদেরকে ধরে রাখবে না। রিটেন আর ডিটেইনের শব্দ কাছাকাছি, কিন্তু যখন ন্যায়সঙ্গত ভাবে ধরা হয় তখন সেটার ডিটেইন না, সেটা হলো তাদেরকে মানে ন্যায়সঙ্গত ভাবে রাখাটাই, ওই জন্য মারুফ শব্দ ব্যবহার হয়েছে। লা তুমসেকু, লা এবং না, তুমসেকু না তাদেরকে তোমরা ধরে রেখো, তাদেরকে ধরে রেখো না, তাদেরকে বাধা দেবে না। জেরারান কষ্ট দেওয়ার উদ্দেশ্যে, কষ্ট দেওয়ার জন্য। জার মানে কষ্ট, আর এই জার মানে কষ্ট, তো জেরারান কষ্ট দেওয়ার উদ্দেশ্যে। লিতাতাদু যেন তোমরা সীমা লঙ্ঘন করছো, বা সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে, বা তোমরা এমন ভাবে তাদেরকে ধরে রাখবে না যেটি, যার উদ্দেশ্য সীমা লঙ্ঘন বলে প্রতিভাত হয়, মনে হয়। কষ্ট দেওয়ার উদ্দেশ্যে, জেরারান কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কোনো মহিলাকে ইদ্যত পূর্ণ হওয়ার পরও জোর জবরদস্তি বাইরে যেতে না দেয়া, বা বিয়ে করতে না দেয়া, তার নিজের সিদ্ধান্ত করতে না দেয়া, সেটি বারণ করা হয়েছে এখানে। আর লে তাতাদু তোমাদের সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে, এ তাদা
মানে সে সীমা লঙ্ঘন করেছে, তাতাদু তোমরা সীমা লঙ্ঘন করো। তো লে তাতাদু সীমা লঙ্ঘনের জন্য শাব্দিক অর্থ। তো ওয়ামান আর যে, ওয়ামান এবং যে ইয়াফ আল করে, ফালা ইয়াফ আল, ইয়াফ আলো মানে সে করে, মাইয়াফাল যে করবে, জালেকা এরূপ, এটি, যে এটি করবে বা সেটি করবে, যে কথা পেছনে বলা হচ্ছে, অর্থাৎ জবরদস্তি কোনো মহিলাকে রিটেইন করে রাখা বা যেতে না দেয়া, ন্যায়সঙ্গত ভাবে ধরে রাখার পারমিশন আছে। যে দুজনের ভিতর কথা হলো বা দুই পরিবারের ভিতর কথা হলো, দুপক্ষের লোকের মাঝে কথা হলো, সেটাকে বলে ইমসাক বিল মারুফ। কিন্তু যখন মারুফ মানে হলো বৈধভাবে, ন্যায়সঙ্গত ভাবে, স্বীকৃত ভাবে, যেটা সমাজে পরিচিত রীতি, এটাকে বলা হয় উর্ফ। কিন্তু যখন সমাজের পরিচিত রীতি বিরুদ্ধ পন্থায় কোনো তালাক প্রাপ্তা নারীকে তালাক হয়ে যাওয়ার পরও জবরদস্তি বা বিভিন্ন অজুহাতে যখন বাধা দেয়া হয়, সে শরীয়ত সেটার পারমিশন দেয় না। সেটা, এটা হলো, এটাকে কোরআন শরীফ বলে এটা এতেদা, মানে এটা হলো সীমা লঙ্ঘন। তো আল্লাহ বলছেন মাইয়াফাল জালিকা, যে এরূপ করবে, যে এরূপ করে, ফাকাত জালামা, সে জুলুম করেছে, সে অন্যায় করেছে, সে অত্যাচার করেছে, সে সীমা লঙ্ঘন করে। জুলুমের অর্থ কিন্তু সীমা লঙ্ঘন করা। জালামা নাফসাহু, নিজের উপর সে জুলুম করেছে, সে নিজের প্রাণের উপর জুলুম করেছে। ওয়ালা তাত্তাখিযু, আর না, তাত্তাখিযু তোমরা গ্রহণ করো বা তোমরা বানাও, তোমরা অ্যাডপ্ট করো, ওয়ালা তাত্তাখিযু, আর তোমরা গ্রহণ করো না বা তোমরা বানিও না। তো এটার মনে হয় উপরে কিছু শব্দ আছে, আর একটু উপরে যেতে হবে নাকি? তোমরা বানাবে না, ওলা তাত্তাখিযু, তোমরা বানাবে না, তোমরা ট্রিট করো না, তোমরা ট্রিট করবে না আয়াতিল্লাহে, আল্লাহর আয়াতকে, আয়াতিল্লাহে, আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনাবলীকে বা আল্লাহর আয়াতকে, আল্লাহর কথাকে, আল্লাহর শিক্ষাকে। আয়াত বলতে সবকিছু বোঝায় এখানে। হুজুয়া তিরস্কারের বস্তু, হাসি ঠাট্টার বস্তু, উপহাসের বস্তু। হুজুয়া, হুজুয়া শব্দ শাব্দিক অর্থ হলো মানে হাসি, বিদ্রুপ, তিরস্কার, জাস্ট। তো তোমরা আল্লাহর এই যে শরীয়তের যে শিক্ষাগুলো আছে, এগুলোকে কিন্তু ফাজলামি করবে না, এগুলো নিয়ে, এগুলোকে, এগুলো নিয়ে, এগুলো খেলার বিষয় না। শরীয়তের শিক্ষার সাথে যে ফাজলামি করে, যে শরীয়তের শিক্ষাকে যে হাসি ঠাট্টার আচরণ করে, মনে রাখে না সামাজিক জীবনে আল্লাহর কথাগুলোকে, নিজের ইচ্ছা মতো আচরণ করে, আল্লাহ তাআলা এটাকে ঘৃণা করেন। আল্লাহ বলছেন, আল্লাহ যা বলেছেন সেটি নিয়ে তোমরা উপহাসের বিষয় হিসাবে নেবে না সেটিকে। ওয়াজকুরু, আর স্মরণ করো, জিকির করো। জিকির মানে হলো স্মরণ করা। ওয়াজকুরু বহু বচন, বহু বচন, অনুজ্ঞা বা ইম্পারেটিভ, আদেশ বোধক এটা। হ্যাঁ, ওয়াজকুরু, তোমরা স্মরণ করো, নেমাত আল্লাহে, খোদা তাআলার নেয়ামতকে, আল্লাহর নেয়ামতকে, আলাইকুম, যা তিনি তোমাদের প্রতি করেছেন। তোমাদের প্রতি খোদার যে নেয়ামত হয়েছে সেটা স্মরণ রেখো। অর্থাৎ আল্লাহর এই যে পরিষ্কার করে বিভিন্ন আদেশ নিষেধ দিয়েছেন আমাদের পারিবারিক জীবন সংক্রান্ত, সামাজিক জীবন সংক্রান্ত, এগুলো আসলে আল্লাহ তাআলার নেয়ামত আমাদের প্রতি। তোমরা এগুলোকে স্মরণ করো। ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাব, আর যা
আনজালা নাজিল করেছেন আলাইকুম তোমাদের প্রতি, তোমাদের জন্য, তোমাদের ওপর, মিনাল কিতাবে কিতাবের বা গ্রন্থে, বিধানে। এই দেখেন, এটা আমি যে কথাটা বললাম পরের শব্দে এটা সাপোর্ট আসছে। অর্থাৎ শরীয়তের যে শিক্ষা, এটা আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। কোরআন শরীফে যা যা আছে এগুলোকে রেসপেক্ট করতে বলা হয়েছে, এগুলোকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করতে নিষেধ করা হয়েছে। আর কোরআনে অন্য অন্য জায়গায় আছে যে যে আল্লাহ তাআলার নির্দেশাবলীকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে, আল্লাহর এটি মানুষের হৃদয়ের তাকওয়াকে বৃদ্ধি করে। অন্য জায়গায় এটা আছে কিন্তু। তো খোদার নির্দেশকে সম্মান করলে তাকওয়া বাড়ে। তো ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাব, আল্লাহ যা কিতাবে নাজিল করেছেন তোমাদের প্রতি, ওয়াল হিকমাতে বা কিতাবের যা অবতীর্ণ করেছেন। মানে কিতাব মানে হলো কিতাবের কোনো আদেশ, কিতাবের কোনো শিক্ষা। ওয়াল হিকমাতে, এবং যে হিকমত নাজিল অবতীর্ণ করেছেন। আল্লাহর গ্রন্থে যা আছে এটা এটা প্রতিটি হিকমত, প্রতিটি প্রজ্ঞা, প্রতিটি জ্ঞানের বিষয়। ওয়াল হিকমত ইয়াইজুকুম বিহি, ইয়াইজুকুম ও তিনি নসিহত করেন তোমাদের এর মাধ্যমে। ইয়াইজুকুম তোমাদেরকে ওয়াজ করেন। ওয়াজ মানে কি? মৌলভীরা যে ওয়াজ করে, শব্দটা আসলে এর শাব্দিক অর্থ হলো নসিহত। ওয়াজা, ওয়াদা, সে নসিহত করেছে। ইয়াইজু নসিহত করে, ইয়াইজুকুম বিহি এর মাধ্যমে নসিহত করেন তিনি। ওয়াত্তাকুল্লাহ, আর ওয়াত্তাকু, আর তোমরা তাকওয়া অবলম্বন করো আল্লাহ তাআলার, অর্থাৎ আল্লাহকে ভয় করো। আল্লাহকে, আল্লাহর আল্লাহর কথা। তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া মানে হলো চিন্তা ভাবনা করে, বুঝে শুনে আল্লাহ তাআলার সাথে আচরণ করো। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু, আর জেনে রাখো। ওয়ালামু, এগুলো এটা আদেশ বোধক। হ্যাঁ, ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, বিকুল্লি শাইইন আলিম, বিকুল্লে সব বিষয়ে, কুল মানে সব, বেকুল সব বিষয়ে, বেকুল্লে শাই সকল বিষয়ে, শাই মানে জিনিস, সকল জিনিসের বিষয়ে। তো এখানে জিনিস অনুবাদ হবে না, বেকুল্লে শাই মানে সকল বিষয়ে, সব বিষয়ে। ইন এভরি ম্যাটার, ইন অ্যাবাউট এভরিথিং, ইন এভরিথিং। কুল মানে সব। কুল মুসলিমিন, কুল মুসলিমিন এটা ওই মনে হয় সলিমুল্লাহ সাহেবের নজমনি ব্যবহার করেছে, সব মুসলমান। তো কুল মানে হলো অল, সবাই। পড়বি বেকুল্লে শাই সকল বিষয়ে, আলিম সর্বজ্ঞানী, সবিশেষ অবহিত। আল্লাহ তাআলা সকল বিষয়ে সবিশেষ অবহিত। তো এই আয়াত অনেক লম্বা, এখন এতটুকুই। বাকি পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এটা আরেকবার রিভাইজ করে দেওয়া যাবে। জাযাকুমুল্লাহ।